নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর সম্পর্কে এবং যেটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি বেকার যুবক যুবতীদের জন্য। তো দেখো, এখানে বলা হচ্ছে পর্যটকদের নিরাপত্তা, অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু বিভিন্ন কাজ চলছে, অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু ডেভেলপমেন্ট চলছে। এবং যেহেতু পর্যটন কেন্দ্রগুলিতে কাজ চলছে, অতএব সেই জায়গাগুলিতে কর্মীর প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করা হবে শীঘ্রই। যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করা হবে খুব শীঘ্রই, এরকমই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্পূর্ণভাবে দেখো, এখানে যা কিছু খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। তো দেখো, রাজ্য সরকার রাজ্যের পর্যটনকে বিশ্ব পর্যটনের মানচিত্রে নিয়ে যেতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে কাজে লাগিয়ে ঢেলে সাজানো হচ্ছে পর্যটন কেন্দ্রগুলিকে, অর্থাৎ পর্যটন কেন্দ্রগুলিকে কিন্তু খুব ভালোভাবে সাজানো হচ্ছে যাতে পর্যটক সেই সমস্ত কেন্দ্রগুলিতে প্রচুর পরিমাণে আসে। সেই সাথে নতুন নতুন প্রকল্পের কাজেও হাত লাগানো হচ্ছে। তেমনিভাবে নতুন প্রকল্পের ভিত্তিতে প্রস্তর স্থাপন করা হচ্ছে এবং সব মিলিয়ে আগামী 2 বছরের মধ্যে রাজ্যের পর্যটন বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে বলে কিন্তু আশা করছে রাজ্য সরকার। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেই জায়গাগুলি আগামী 2 বছরের মধ্যে কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে এবং এরকমভাবেই পরিবর্তন হবে যে বিশ্ব পর্যটন মানচিত্রে কিন্তু জায়গা করে নেবে ত্রিপুরার সেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলি। শুধুমাত্র পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন কিংবা নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার নয়, রাজ্য সরকার চাইছে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। অর্থাৎ শুধুমাত্র যে পর্যটন কেন্দ্রগুলি থাকলেই হবে না, সেই সমস্ত জায়গাগুলিতে যাতে পর্যটকরা নিরাপত্তা পায় সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। এবং তার জন্য তা না হলে কিন্তু পর্যটন কেন্দ্রগুলি যতই উন্নয়ন করা হোক না কেন কিংবা যতই নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক না কেন, পর্যটন শিল্পের প্রসার কিন্তু কোনোভাবেই হবে না। তো সেক্ষেত্রে নিরাপত্তা কিন্তু অবশ্যই দরকার রয়েছে, আর তার জন্যই চাই নিরাপত্তা। এই কারণেই আজ জিরানিয়ায় পর্যটন দপ্তরের একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তিনি জানিয়েছেন যে রাজ্যে ট্যুরিস্ট পুলিশ নিয়োগের বিষয়টি কিন্তু সরকারের ভাবনা চিন্তার মধ্যেই আছে। অর্থাৎ ত্রিপুরাতে ট্যুরিস্ট পুলিশ কিন্তু নিয়োগ করা হবে। কিভাবে নিয়োগ করা হবে? দেখো, রাজ্য পুলিশে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে সেখান থেকে যোগ্যদের ট্যুরিস্ট পুলিশ হিসেবে কিন্তু নিয়োজিত করার বিষয়টিও সরকারের ভাবনায় রয়েছে। অর্থাৎ তোমরা জানো যে দীর্ঘদিন ধরে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সংক্রান্ত যে প্রসেস সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। অর্থাৎ ত্রিপুরাতে যে 6000+ ভ্যাকেন্সি রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের, সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি। তো যারা চাকরি পাবে, অর্থাৎ তাদের রেজাল্টও এর অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে, তো যারা চাকরি পাবে সেই সমস্ত যোগ্যদের থেকে কিন্তু ট্যুরিস্ট পুলিশ হিসাবে নিয়োজিত করা হবে এবং সেটাও সরকারের ভাবনার মধ্যে রয়েছে। এর জন্য যে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হবে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হবে। ফলে মুখ্যমন্ত্রীও চাইছে পর্যটন শিল্পের প্রসারে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে। মুখ্যমন্ত্রী জানান যে এর আগেও ট্যুরিস্ট পুলিশ নামে একটি টিম গঠন করে ট্রায়ালও দেওয়া হয়েছিল। তবে আগামী দিনে যে ট্যুরিস্ট পুলিশ হবে তা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট।
মুখ্যমন্ত্রী আরও জানান যে এই ধরনের পুলিশ নিয়োগ হলে মানুষের আস্থা কিন্তু বাড়বে, অর্থাৎ ছোট বড় প্রত্যেকেই যে কোনো পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু যেতে পারবে যদি সেখানে নিরাপত্তা থাকে তাহলে। এবং তার জন্য সরকার কিন্তু চাইছে যে স্পেশাল এক্সিকিউটিভদের মধ্য থেকে ট্যুরিস্ট পুলিশ কিন্তু নিয়োগ করা হবে। কারণ নিরাপত্তা সুনিশ্চিত না থাকলে পর্যটকরা কিন্তু রাজ্যে আসতে দ্বিধাবোধ করবে না। অর্থাৎ নিরাপত্তা যদি থাকে তাহলে ত্রিপুরার প্রত্যেকটি পর্যটক তো আসবেই, তার সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু পর্যটকরা অনায়াসেই এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে বেড়াতে আসবে। তো সেক্ষেত্রে ত্রিপুরাতে খুব শীঘ্রই ট্যুরিস্ট পুলিশ কিন্তু নিয়োগ করা হবে। এবং এই নিয়োগ কোনখান থেকে হবে? এই নিয়োগ হবে স্পেশাল এক্সিকিউটিভ যে নিয়োগ রয়েছে সেখান থেকে যোগ্যদেরকে ট্যুরিস্ট পুলিশ হিসাবে কিন্তু নিয়োজিত করা হবে। তাই হচ্ছে নতুন একটি খবর স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত এবং ট্যুরিস্ট পুলিশ নিয়োগ সংক্রান্ত। আর এই ধরনের চাকরির খবরগুলি পেতে হলে তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।